নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মাশরুমের একটা রেসিপি। এই ধরনের মাশরুমের রেসিপি কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা ভাত সবেতেই দুর্দান্ত লাগে, ভীষণ টেস্ট লাগে। এইভাবে যদি বানিয়ে নিই আমরা না, খেতে ভীষণ ভালো লাগে, আর রুটিতে তো অতি অবশ্যই খুব ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মাশরুম নিয়ে হালকা গরম জলে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। তবে এটা জলে ভিজিয়ে রাখবো না, জলে ভিজিয়ে রাখলে কিন্তু এটা আরও কালো হয়ে যাবে। দেখো, আমি 2-3 বার হালকা গরম জলে ভালো করে নুন দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পর ছেঁকে নিয়ে আমি কেটে নিচ্ছি। যেগুলো বড় মাশরুম সেগুলো 4 টুকরো করব, আর যেগুলো ছোট সেগুলো 2 টুকরো করে নেব। তোমরা মাশরুমের নানা রকম তরকারি বানিয়ে থাকো বা খেয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব টেস্ট লাগবে। দেখো, আমার সবগুলো কাটা হয়ে গেছে। একদম কাটা হয়ে যাওয়ার পরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে ওইদিকে যে মাশরুমগুলো কেটে রেখেছি সেগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। মাশরুম এগুলো কেনা মাশরুম, সেই জন্য যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা ভাজলে কিন্তু চলে যাবে। দেখো, খুব হালকা করে একটুখানি ভেজে নেব, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। দেখো, 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে সমস্ত মাশরুমটাকে উঠিয়ে নেব। সমস্ত মাশরুমটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে দেখো, 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি গোটা গরম মশলা, একটা স্টিক দারচিনি আর 2টো এলাচকে থেতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পুরো মশলাটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব, তাহলে এটার একটা যে মিষ্টি গন্ধ সেটা তেলের সাথে মিশে যাবে। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি আদা বাটা, এই 3টে জিনিস আমি এটার মধ্যে দিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে। এর মধ্যে আমি পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা দিয়েও করে নিতে পারো। রসুনটার মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে, যেহেতু রসুন আছে সেই জন্য একটুখানি প্রথমে ভেজে নিতে হবে ভালো করে। দেখো, আমি 1-2 মিনিট ধরে রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে ওইদিকে যে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এটাও বেশ খানিকক্ষণ আরও ভেজে নেব। আর তোমরা যদি চাও তো এটা ঘি বা বাটার দিয়েও বানিয়ে নিতে পারো, আমি সাদা তেল দিয়েই বানাচ্ছি। দেখো, এটা মোটামুটি একদম লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজ বা রসুনের যে গন্ধ সেটা চলে যাবে। এবার আমি এইটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা জল দিয়ে এটাকে আরও বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা। কষিয়ে নেবার পরে দেখো, ওইদিকে একটা আমি বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই মশলাটা আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব বা কষে নেব। যে কোনো রান্না কিন্তু ভালো করে কষে বানালে কিন্তু তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। দেখো, এটা প্রায় আমি 2 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পরে দেখো, কিছুটা আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম। এইরকম তরকারিতে কিন্তু কসুরি মেথি দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ খানিকক্ষণ আমি একটু নেড়ে নিলাম বা ভেজে নিলাম। তারপরে ওইদিকে যে মাশরুমগুলো আমি ভেজে তুলে রেখেছি
সেইগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আরও কষিয়ে নেব মাশরুমটা, তাহলে মাশরুমের মধ্যে সমস্ত মশলাটা মাখা হয়ে যাবে। এবার দেখো আমি কিন্তু কিছুটা ক্রিম দিয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে কেনা ক্রিম না থাকে তাহলে তোমরা দুধের সরটাকে মিক্সিতে চালিয়ে নেবে, চালিয়ে নিয়েও সেটাও দেয়া যায়। আর যদি তাও না থাকে তাহলে যদি দই থাকে তো দইও দিতে পারো। দেখো ক্রিমটা দিয়ে দেওয়ার পরে আমি আঁচটা কম করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। এতেই কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে। আর এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখা করব, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। তারপরে দেখো এবারে আমি কিছুটা মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটি, সেই জন্য অনেকটা রান্না হয়ে যাওয়ার পরই আমি মটরশুঁটিটা দিলাম, কেন কি মটরশুঁটি এমনি ফ্রোজেন মটরশুঁটি এমনিতেই ভীষণ নরম থাকে। তারপরে দেখো তরকারিটা আমার অনেকটাই হয়ে গেছে আর মাশরুমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ঠিক নামাবার কিছুক্ষণ আগে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। ধনে পাতা দিয়ে এটার টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে দেখো একদিন তোমরা মাশরুম বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর দেখো তরকারিটা আমার এবার শেষের মুখে, নামাবার মুখে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে দেখো এটাকে আমি একটা প্লেটের মধ্যে বা বাটির মধ্যে উঠিয়ে নেব।